আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। ইংরেজি ভাষায় ভার্বের তিনটি ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্বের V1, পাস্ট ফর্মকে ভার্বের V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে ভার্বের V3 বলা হয়। আজকে স্পিক এই ভার্বটি নিয়ে আপনি কিভাবে 125টা সেন্টেন্স মেক করবেন সেই প্রসেসটাই দেখাবো। স্পিক মানে কথা বলা। স্পিকের প্রেজেন্ট ফর্ম স্পিক, স্পিকের পাস্ট ফর্ম স্পোক এবং স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন। আমরা বাক্যগুলো দেখি। আমি কথা বলি, আই স্পিক। আমি কথা বলেছিলাম বা বলিলাম, আই স্পোক। আমি কথা বলবো, আই উইল স্পিক। আমি কথা বলছি, আই এম স্পিকিং। আমি কথা বলছিলাম, আই ওয়াজ স্পিকিং। আমি কথা বলতে থাকব, আই উইল বি স্পিকিং। আমি কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন। আমি কথা বলেছিলাম, আই হ্যাড স্পোকেন। আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। আমি কথা বলতে পারতাম, আই কুড স্পিক। আমার কথা বলা উচিত, আই শুড স্পিক। আমার কথা বলা প্রয়োজন, আই নিড স্পিক। আমি অবশ্যই কথা বলবো, আই মাস্ট স্পিক। আমি কথা বলতাম, আই উড স্পিক। আমি কথা বলতাম, আই ইউজ টু স্পিক। এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আপনি। আমি কথা বলতে পারবো বা বলতে সক্ষম, আই উইল বি এবল টু স্পিক। আমি কথা বলতে চাই, আই উড লাইক টু স্পিক। আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক। এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আমাকে কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক। আমাকে কথা বলতে হয়েছিল, আই হ্যাড টু স্পিক। আমাকে কথা বলতে হয়, আই এম টু স্পিক। আমি এখনও কথা বলিনি, আই এম ইয়েট টু স্পিক। আমার কথা বলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু স্পিক। আমার কথা বলার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু স্পিক। আমার কথা বলার কথা, আই এম সাপোজ টু স্পিক। এখানে আমি 25টা সেন্টেন্স মেক করছি। আপনি এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে দিবেন। সাবজেক্ট আপনি ইউ দিবেন, ইউ মানে তুমি, ইউ স্পিক মানে তুমি কথা বলো। তারপরে উই দিবেন, আমরা, তারপরে হি দিবেন এবং দে দিবেন। এই 4টা সাবজেক্ট আপনি আয়ের পরিবর্তে বসাতে পারেন। আই দিয়ে 5টা, 5 25 125টা বাক্য আপনি মেক করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।